থেকে 4টের মধ্যে প্রতিদিনই প্রায় অবাক করা খবর বলি। হ্যাঁ, শুনলে অবাক হয়ে যাবেন। এই 2022-এর ডিসেম্বরে টেট হলো, সেই টেটেও প্রশ্ন ভুল। 2022-এর টেটে যারা পাশ করেছেন, উত্তীর্ণ, তারা বারবার রাস্তায় নামছেন, চাকরি হচ্ছে না কেন? আবার টেটে প্রশ্ন ভুল মামলা। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, সত্যি অবাক করার মতো, আবার টেটে প্রশ্ন ভুল এই 2022-এর। এখন পর্যন্ত কলকাতা হাইকোর্টে একটা অভিযোগের আকারই রয়েছে এবং 500 জন পরীক্ষার্থী প্রায় তারা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে বলে যে 2022-এর ডিসেম্বরে যে টেট হয়েছে, যে টেটকে পড়া ইতিহাসের সার্টিফিকেট দিয়েছিলেন খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যে ভালো টেট কন্ডাক্ট করেছে এবার পর্ষদ, সেই টেটেও 15টা প্রশ্ন নিয়ে বিভ্রান্তি এবং তার বেশ কিছু অপশনে ভুল এবং কিছু প্রশ্ন পুরোপুরি ভুল, এই অভিযোগ নিয়ে মামলা। এবং এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের এই 15টা যে প্রশ্ন নিয়ে অভিযোগ বা প্রশ্ন তোলা হয়েছে আদালতে, তাদের অবস্থান জানতে চাওয়া হয়েছে 20 মাস পরবর্তী শুনানি। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ বা মন্তব্য। তিনি বলছেন এই ভুল প্রশ্ন বা প্রশ্নের উত্তরের অপশন দেওয়া ভুল নিয়ে একটা ফাইনাল কিছু ভাবার জায়গা এসছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেটা ভেবে ভাগ করতে হবে। কারণ প্রতিবার থেকে প্রশ্ন ভুলের অভিযোগ আসবে, আদালতকে সেটা খতিয়ে দেখতে হবে। যদি পর্ষদ সেক্ষেত্রে করতে ব্যর্থ হয়, আদালত পলিসি ফ্রেম করে দেবে, অর্থাৎ এই প্রশ্ন ভুল যাতে না হয় তার জন্য প্রয়োজনে আদালত পলিসি ফ্রেম করবে, এই পরামর্শ করা ইজলাসে দেওয়া হয়। সব মিলিয়ে অবস্থান জানাতে বলা হয়েছে পর্ষদকে 20 মার্চ এই মামলা পরবর্তী শুনানি। এবং সেক্ষেত্রে 15 প্রশ্ন আদৌ ভুল নাকি অভিযোগে কোনো সাব্যস্ত বিষয় আছে সেটা এখন দেখা। তার মানে 2022-এ যারা টেট উত্তীর্ণ হয়েছেন, যারা চাকরির জন্য পথে নামছেন, তাদের চাকরি ঝুলে থাকবে কিনা 20 মার্চ অন্তত সেটা জানতে পারবেন। কারণ আবার মামলা, 500 জনের মামলা। আর